পারে না, পর্দায় থাকতে পারে না, চোখের জেনা হয়ে যায়, তাদেরকে দেখলে পরে পরপুরুষের জন্য গুনাহ হয়ে যায়, তারও গুনাহ হয়ে যায়। একটা নারী তার নারীত্ব কি, তার সৌন্দর্যকে অবশ্যই গোপনীয়তার মধ্যে রাখবে। তার যৌবন প্রকাশ করার জায়গা, একটা জায়গা পৃথিবীতে আল্লাহ পাক জায়েজ করেছেন, সেটা হচ্ছে স্বামীর কাছে। কার কাছে বলেন? স্বামীর কাছে। কিন্তু আজকের মহিলারা কি এটা বোঝে নাকি? বোঝে? আপনাদের কাপাসিয়ার মার্কেটগুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, মহিলা বেশি। কোন সময় যায়? দিনে না রাতে যায়? রাতে যায় না? রমজান মাসে কোন সময় বেশি যায়? রমজান মাসে? আরে রাতেই বেশি যায়, দিনে তো রোজা থাকে। বলে রোজা আছে, এখন কি যাওয়া যায় নাকি? সন্ধ্যার পরে যাবে, একা একা চলে যায় ঢং ঢং করে, স্বামীকে ধমক মারে। স্বামী বলে তুমি যাইও না, তুমি কি বোঝো মার্কেট? তুমি তো কচু বোঝো। স্বামীকে একটা ধমক মারে। ধমক মারা কিছু বউ আছে না, এরকম আছে না? ধমক মারে, ধমক খায় কিছু বউ বসেও থাকে, কিছু স্বামী বসেও থাকে। ধমক মারে, তুমি কি শাড়ি চিনো? যে শাড়ির দাম হলো 700 টাকা, সেই শাড়ি কিনে আনো তুমি 3000 টাকা দিয়ে, তুমি সংসার ধ্বংস করো। ধমক টমক মেরে বাচ্চা 1.5 বছর বয়স, সে বাচ্চাকে কোলে দিয়া স্বামীকে বলে তুমি দেখো, তুমিই খাওয়াও। মার্কেটে খুব চাপ, বাচ্চা নেওয়া যাবে না। কিন্তু মার্কেটে বাচ্চাকে নেওয়া যাবে না, খুব চাপে, বাচ্চা অসুবিধা হয়ে যাবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, ওই মহিলা চাপার মধ্যে পড়বে না? হ্যাঁ, সে যে কোলবালিশ হবে এটা তোর মনে নাই, চলে গেল মার্কেটে ঢং ঢং করে। If you're still typing your coding prompts, you're leaving performance on the table. You're prompting Cursor over 100 times a day, but typing detailed context. দোকানদারের সামনে গিয়ে একা, স্বামী নাই, বড় ভাই নাই, অথবা বাবা নাই, একা চলে গেছে। মার্কেটে গিয়ে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া এটা শাড়ি দেখানো যাবে কি? দেখেন না ভাষা কি, তার উচ্চাঙ্গের ভাষা, সাহিত্য দিয়ে বলতেছেন, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান লটকায় দিয়া, গলার সঙ্গে ঝুলাইয়া দিয়া এবার বলছে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই আছে না? এগুলো কি? রমজান শেষ হয়ে গেল, তাও মার্কেটিং শুরু হয় আমার দেশে রমজানের প্রথম দশক, দ্বিতীয় দশক না শেষ দশক। কদর তালাশ করতে যায় মার্কেটে। কি তালাশ করতে যায়? কদর তালাশ। আমার মা, এগুলো বাদ দিতে হবে। মেয়েরা শুধু যদি নারীদের একটা বিষয় যদি ফলো করে, আমার সতীত্বের হেফাজত করব, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যে ফরজ পর্দা, এটাকে আমি মেইনটেইন করবই। আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নামকে আড়াল করে 8টা জান্নাতকে ওপেন করে দিবেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণই হচ্ছে এই পর্দাহীনতা। গোটা দুনিয়া, ইউরোপ আমেরিকার মূল টার্গেট হচ্ছে মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে কেমনে নষ্ট করা যায়। ভারতের বলিউড আর আমেরিকার হলিউড, এদের মূল এজেন্ডা হলো মানুষকে কেমনে পশু বানানো যায়। পশুত্বের রূপ নিচ্ছে আজকে যুব সমাজ ধ্বংস। যুবকরা আজকের মাহফিলে যারা আছো, যে কজন বসে আছো তোমরা, আমি তোমাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, স্মার্টফোন যেন তোমার জীবন ধ্বংস না করে দেয়। তুমি গেমস আসক্তি হবে না। তোমার জীবন একটা জীবন, এই জীবনকে সুন্দর করে ইসলাম দিয়ে সাজিয়ে দিবা। ভালো কিছু দেখবা, ভালো কিছু চিন্তা করবা, ভালো কিছু স্বপ্ন দেখবা। এই গভীর কিয়ামতের চিন্তা যদি কোনো মানুষের মাথার মধ্যে থাকে, সে অন্যের দোষ ধরবে কখন? সে তো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام
সবাই বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূর্য ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে। আধুনিক সায়েন্স বলছে প্রতিদিন সূর্য সংকুচিত হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। তারকাগুলো সিটকে সিটকে পড়বে, জমিন তার সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এরপরে জমিনটা প্রকম্পিত হতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এত কিছু করলাম, এত স্বপ্ন করলাম, সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধু থাকবেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আর ধ্বংস হবে না হলো আরেকটা গ্রন্থ, যেটা মখলুক নয়, যেটা আল্লাহ পাকের কথা। কি বলুন, বলেন কি থাকবে? কি থাকবে? আমি পৃথিবীতে যা কিছু আমার চোখে পড়েছে, আমি যা দেখেছি, আমার এই ক্ষুদ্র চোখে আমি যতটুকু অবজার্ভ করে দেখেছি, আকাশ, জমিন, সাত সমুদ্র, প্রাণীকুল, যা কিছু স্টাডি করে গবেষণা করে, ভাঙ্গাচোরা এলেম কালাম তো তেমন নেই, যতটুকু পড়েছি, যা দেখে আমি যতটুকু আশ্চর্য হয়েছে, আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যের মনে হয়ে হলো আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে অত্যাশ্চর্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন দ্বিতীয় কোনো কিছু পৃথিবীতে আর নাই। কি বলে না এই কিতাব, সব বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই আকাশ এবং এই জমিন একসময় একসঙ্গে লাগানো ছিল শুরুতে। It's Hostinger's biggest ever Black Friday sale.